আমার মধ্যবিত্ত লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে আজকের ভিডিওটা যে কোথা থেকে শুরু করব আর কি বলে শুরু করব সেটাই আমি বুঝতে পারছি না। প্রচন্ড পরিমাণে একটু নার্ভাস ফিল করছি। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, জানি না কেমন হবে আর কিরকম লাগবে আপনাদের, তাই জন্যই একটু মনের মধ্যে কিন্তু ভাব হচ্ছে। তবে আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটাকে পুরোপুরিভাবে সংশোধন করার চেষ্টা করব। আজ বৃহস্পতিবার, আর সকাল সকাল স্নান করে তৈরি হয়ে নিচ্ছি, আর আজকে যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে। বেশ বহুদিন পরই ঘুরতে বেরোচ্ছি জানেন তো। অনেকদিন ঘরবন্দি হয়েই ছিলাম, আর এই যে আশেপাশে বহুত কাজ ছিল সেগুলোই সারতে সারতে দিনগুলো বেরিয়ে যাচ্ছিল। তাই হঠাৎ করে এই প্ল্যানটা হলো, আর হঠাৎ করেই আমরা ব্যাগপাত্রা নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়লাম। আপাতত এখন এই উবের থেকে নামলাম টালিগঞ্জ মেট্রো স্টেশনে। আজকে এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হলো। এখান থেকে আমরা পুরোপুরি মেট্রো করেই যাব পুরো হাওড়া স্টেশন পর্যন্ত। চলুন তাহলে নয় যাওয়া যাক একসাথে। সত্যি কথা বলতে কি জানেন তো, আমরা না বাড়ি থেকে বেরোতেই একটু লেট করে ফেলেছি, আর এখন ঘড়িতে বাজে পুরোপুরি 9টা, আর আমাদের মাথায় পুরো হাত, কারণ আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন রয়েছে 10টা 5-এ। কি করে যে আমরা পৌঁছাবো এত তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে সেটাই এখন বুঝে উঠতে পারছি না। আমরা যদি উবেরে করে যেতাম তাহলে এই ট্রাফিক জ্যাম অনেক কিছুর মধ্যে দিয়ে না আমাদের অনেকটাই বেশি লেট হয়ে যেত গাড়িতে, তাই জন্য ভাবলাম মেট্রো করে গেলেই আমাদের একটু সুবিধা হবে। এখন এসপ্ল্যানেডে নেমে গেছি, আর এই যে এসপ্ল্যানেড থেকে না একটু ট্রেনটা চেঞ্জ করতে হয়। আপাতত আমাদের অনেকটা হাঁটতে হবে, চলুন এখন পায়ের জোর লাগাই। একবার জায়গাটিকে দেখুন, কি ভারী সুন্দর লাগছে দেখতে। এখানে জায়গাটা কিন্তু সত্যি খুব অপূর্ব সুন্দর লাগছে, তার কারণ পুরোটাই যেন একটা বিদেশের মতন আবহাওয়া বইছে এখানে। তবে আমরা যে মেট্রোটা করে যাব সেটা কিন্তু গঙ্গার নিচ দিয়ে একেবারে যাবে। এখন আর আগেকার দিনের মতন অত সমস্যা নেই, এখন নানান রকমের যাতায়াতের সুবিধা হয়েছে, তাই জন্য আমরা এত তাড়াতাড়ি একটু পৌঁছানোর সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে মেট্রোও চলে এসছে, আর সামনে বেশ ভালোই ভিড় হয়েছে। চলুন এবার ধাক্কাধাক্কি করে উঠে পড়ি একসাথে। আর এই মেট্রোটা কিন্তু একেবারে গঙ্গার নিচ দিয়ে যাবে, আপনারা তো সকলেই জানেন, আর অনেকেই হয়তো উঠেছেন। তবে আমার এটা না প্রথমবার, তাই মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট। আপনাদের সাথে গল্প করতে করতে হাওড়া স্টেশনে চলেও এসেছি, আর এই যে দেখুন আমাদের ট্রেনটি দাঁড়িয়েও রয়েছে। উঠে পড়লাম তাই ঝটপট করে, আর বেশিক্ষণ হাতে সময়ও নেই। এই যে দেখুন না, লাগেজগুলো তুলতেই না ট্রেনটা পুরোপুরি ছেড়ে দিল। আসলে কি বলুন তো, 2-3 মিনিটের হেরফের ছিল। আমরা ওই একদম মুখে সময় উঠে পড়েছি। ট্রেনের মধ্যে বসে আমার এই ঝালমুড়ি খেতে না সত্যিই খুব ভালো লাগে, তাই জন্য এই ঠোঙায় করে নিয়ে নিয়েছি ঝালমুড়ি, আর এই বাইরের দিকে তাকিয়ে দেখবো আর খাবো। আমার সত্যিই খুব ভালো লাগে, আর কারই না ভালো লাগে বলুন তো। আমরাই এখন বর্ধমান জাংশন ক্রস করলাম। এই জাংশন ক্রস করতে না করতেই দেখি আমার পাশের জন, মানে আমার হবু বরটি, টিফিন বক্স খুলে বসে পড়েছে কেক খাওয়ার জন্য। একটু ভাঙো কোনো একটা জায়গা। আমার হাতে বানানো এই ড্রিম কেকটা ওর নাকি ভারী খুব পছন্দের, তাই একবারটি যেখানেই যাই না কেন ওর জন্য বানিয়ে নিয়ে যাই। আর দেখুন এই বলতে না বলতে আমরা বীরভূমে ঢুকে পড়লাম। চারিদিকের এই সবুজ গাছপালা যেন এই বড় নদীটাকে আগলে রেখেছে একেবারে। কি ভারী সুন্দর লাগছে তাই না। বাউল গান শুনতে শুনতে সময়টা যে কখন পেরিয়ে গেল তা আমরা কেউই বুঝতে পারলাম না। এই যে দেখুন না, শান্তিনিকেতন স্টেশনে ট্রেনটা ঢুকে গেছে। এবার খালি আমাদেরকে সব ব্যাগগুলো নামিয়ে নিয়ে আস্তে আস্তে করে বেরোতে হবে। চলুন এবার নয় আস্তে আস্তে যাওয়া যাক।
এই ঘুরতে যাব এটাই জানেন তো অনেক বেশি ভালো লাগে, কারণ ঘুরতে চলে আসার পরেই না মনে পড়ে যায় এই তো কয়েকদিন পরেই আবার চলে যেতে হবে, কারণ এই 2-3 দিন যেন একেবারে চোখের পলকে শেষ হয়ে যাবে। আবার এখানে ফিরে আসতে হবে ট্রেন ধরার জন্য বাড়ির উদ্দেশ্যে, সেটা ভেবেই যেন আমার মনটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। তবে সেসব কথা ভেবে আর মনে কষ্ট পেয়ে কোনো লাভ আছে বলুন? তাই জন্য চটপট করে মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন আমরা একটা টোটো ধরে নিয়েছি। তবে এখানে না একটা মজার গল্প ঘটেছে জানেন তো। এর আগে একবার যখন আমরা শান্তিনিকেতনে এসেছিলাম তখনই টোটোওয়ালারা নিয়েছিল আমাদের কাছ থেকে 120 টাকা আমাদের এই হোটেলে যাওয়ার জন্য। তবে এইবারে আমি দরদাম করে ভেবেছি যে 100 টাকার একটুও বেশি বলবো না, তবে দেখলাম তাতেই রাজি হয়ে গেছে। তাই জন্য আপনাদেরকে একবারটি বলবো, যা করবেন একটু দরদাম করেই করবেন। আর এই যে দেখুন আমরা আমাদের হোটেলে চলে এসেছি, আর সামনেই রয়েছে একটা বড় সুইমিং পুল। তবে কেউ এখানে স্নান করার নেই, তার কারণ এত ঠান্ডা, তার মধ্যে কে সুইমিং পুলে নেমে স্নান করবে বলুন তো। আর চারপাশটি দেখুন কি ভারী সুন্দর করে সাজানো। তবে চলুন একবার না ভেতরটি যাই, আমাদের ওই অফিস রুমে। ওখানে গিয়ে কী সব জমা দিতে হবে না জমা দিতে হবে সেগুলো একেবারে সেরে ফেলি। এসে দেখি ও রিসেপশনের সব কাজই সেরে রেখেছে, খালি চেক ইন করাটাই বাকি। তাই ভাবলাম আপনাদেরকে একবার উপরে নিয়ে গিয়ে আমাদের রুমটা দেখিয়ে আনি। আমরা বেশি উপরের রুম নিইনি, এই যে ফার্স্ট ফ্লোরেই রুম নিয়েছি। তবে প্রত্যেকটা রুমের না একটা আলাদা আলাদা নাম রয়েছে, যেমন আমাদের রুমটার নাম সরলা, পাশেটা ছিল প্রফুল্ল। চলুন একবার না আপনাদের আমার রুমটা দেখিয়ে নিই। তবে দরজা খুলতেই আমার চোখটা পড়লো কিন্তু ওই ছবিটার উপর। কি ভারী সুন্দর দেখতে, তাই না এই পেন্টিংটা? তবে এছাড়াও এই ঘরের মধ্যে রয়েছে একটা বড় বিছানা, একটা সোফা, একটা খুব সুন্দর বড় বাথরুমও রয়েছে, ড্রেসিং টেবিল, আর এই যে এদিকে একটা টিভি। তাহলে না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চলুন টাটা।